পৃথিবীর শুরুর কথা, যখন এই জমিনে মাত্র একজন মানুষ, তারপর দুজন, তারপর একটি পরিবার। কিন্তু সেই পরিবারেই ঘটে গেল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অপরাধ, প্রথম হত্যা। একজন ভাই আরেক ভাইকে হত্যা করল, নিজের হাতে, নিজের রক্তকে। আর সেই হত্যার পরে হত্যাকারী এতটাই অসহায় হয়ে পড়ল যে কিভাবে লাশ দাফন করতে হয় তাও জানত না। একটি কাক তাকে শেখালো। এই গল্পটা আদম আলাইহিসসালামের গল্প, হাবিলের গল্প, কাবিলের গল্প, পৃথিবীর প্রথম পরিবারের গল্প। আর সেই পরিবারে যে ঈর্ষা জন্ম নিয়েছিল, সেই ঈর্ষার গল্প। তাহলে শুরু করা যাক একেবারে শুরু থেকে। সৃষ্টির আগের কথা। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন, তিনি ফেরেশতাদের জানালেন। আল্লাহ বলেছেন, স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে চাই। সূরা বাকারা আয়াত ৩০। খলিফা মানে প্রতিনিধি, আল্লাহর পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি। ফেরেশতারা কি বলল? ফেরেশতারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে ফাসাদ করবে এবং রক্তপাত করবে, অথচ আমরা আপনার তাসবিহ ও পবিত্রতা বর্ণনা করছি? সূরা বাকারা আয়াত ৩০। ফেরেশতারা জানত, মাটি দিয়ে তৈরি প্রাণী, প্রবৃত্তি থাকবে, রাগ থাকবে, লোভ থাকবে, ঈর্ষা থাকবে, ফাসাদ হবে, রক্তপাত হবে। তারা আগে থেকেই বুঝতে পেরেছিল। আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। সূরা বাকারা আয়াত ৩০। এই একটি বাক্য, এতে কত গভীরতা! আল্লাহ জানেন এই মানুষের মধ্য থেকেই আসবেন নবী রাসূলরা, এই মানুষের মধ্য থেকেই আসবেন ইব্রাহিম, মুসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা এটা জানত না। আদম আলাইহিসসালামের সৃষ্টি। আল্লাহ মাটি থেকে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন। কিন্তু শুধু মাটি নয়, আল্লাহ বলেছেন, আমি আদমকে মাটি থেকে সৃষ্টি করেছি। কিন্তু কোন মাটি? বর্ণনায় আছে, আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন জায়গার মাটি একত্র করলেন। লাল মাটি, সাদা মাটি, কালো মাটি, উর্বর জমির মাটি, অনুর্বর জমির মাটি। এই কারণেই মানুষ বিভিন্ন রঙের, বিভিন্ন স্বভাবের, বিভিন্ন চরিত্রের। মাটি তৈরি হল। তারপর আল্লাহ সেই মাটিতে রূহ ফুঁকে দিলেন। আল্লাহ বলেছেন, তারপর আমি তাতে আমার রূহ ফুঁকে দিলাম। সূরা হিজর আয়াত ২৯। সেই মুহূর্তে মাটির পুতুল জীবন্ত হল। আদম আলাইহিসসালাম চোখ খুললেন। প্রথম কথা, আদম আলাইহিসসালাম চোখ খুলেই কি করলেন? বর্ণনায় আছে, রূহ প্রবেশের সাথে সাথে তিনি হাঁচি দিলেন আর বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। জীবনের প্রথম মুহূর্তে আল্লাহ বললেন, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপর রহম করুন। এরপর আল্লাহ ফেরেশতাদের আদম আলাইহিসসালামকে সিজদা করতে বললেন। আল্লাহ বলেছেন, আমি যখন ফেরেশতাদের বললাম আদমকে সিজদা করো, তখন ইবলিস ছাড়া সবাই সিজদা করল। সে অস্বীকার করল এবং অহংকার করল। সূরা বাকারা আয়াত ৩৪। ইবলিস আগুনের তৈরি, দীর্ঘ সময় ধরে আল্লাহর ইবাদত করেছে, ফেরেশতাদের সাথে থেকেছে, কিন্তু মাটির তৈরি মানুষকে সিজদা, তার অহংকার জেগে উঠল। সে বলল, আমি তার চেয়ে ভালো, তুমি আমাকে আগুন থেকে বানিয়েছ, তাকে মাটি থেকে। এই একটি অহংকারই ইবলিসকে শয়তান বানিয়ে দিল চিরতরে। আর এই একটি ঘটনাই প্রমাণ করে অহংকার কত ভয়ঙ্কর। হাজার বছরের ইবাদত একটি অহংকারে শেষ। জান্নাতে আদম আলাইহিসসালাম। আল্লাহ আদম আলাইহিসসালামকে জান্নাতে রাখলেন, কিন্তু একা। আল্লাহ দেখলেন আদম আলাইহিসসালামের একজন সঙ্গী দরকার। আল্লাহ বলেছেন, আমি তার জন্য একজন সঙ্গিনী সৃষ্টি করলাম। হাওয়া আলাইহিসসালাম, আদম আলাইহিসসালামের পাঁজরের হাড় থেকে সৃষ্টি। বর্ণনায় আছে, আদম আলাইহিসসালাম ঘুমিয়েছিলেন। যখন জেগে উঠলেন, দেখলেন পাশে একজন অপরিচিত, কিন্তু কেমন যেন চেনা। তারা জান্নাতে বাস করতে লাগলেন। আল্লাহ বললেন, তোমরা জান্নাতে থাকো এবং যেখান থেকে ইচ্ছা খাও, কিন্তু এই গাছের কাছে যাবে না। সূরা বাকারা আয়াত ৩৫। একটি নিষেধ, শুধু একটি। জান্নাতে লাখো লাখো নেয়ামত, কিন্তু একটি নিষেধ। শয়তান সুযোগ খুঁজছিল। সে জানত এই একটি নিষেধই আদম আলাইহিসসালামকে বিপথে নেওয়ার সুযোগ। আল্লাহ বলেছেন, তারপর শয়তান তাদের পদস্খলন ঘটাল। সূরা বাকারা আয়াত ৩৬। শয়তান ফিসফিস করল, বলল,
তোমাদের রব তোমাদের এই গাছ থেকে নিষেধ করেছেন এই কারণে যে তোমরা ফেরেশতা হয়ে যাবে বা চিরকাল বাঁচবে। মিথ্যা কিন্তু আকর্ষণীয়। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহাসসালাম সেই নিষিদ্ধ ফল খেলেন। তখনই তাদের জান্নাতের পোশাক সরে গেল। তারা লজ্জিত হলেন, জান্নাতের পাতা দিয়ে নিজেদের ঢাকলেন। আল্লাহ ডাকলেন, আমি কি তোমাদের এই গাছ থেকে নিষেধ করিনি? আদম আলাইহিসসালাম বললেন, হে আমাদের রব, আমরা নিজেদের ওপর জুলম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং রহম না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের দলে পড়ে যাব। সূরা আরাফ আয়াত 23। এখানে একটু থামুন। শয়তান ও আদম আলাইহিসসালাম দুজনেই ভুল করেছিলেন, কিন্তু পার্থক্য কোথায়? শয়তান বলল, আমি ভুল করিনি। আদম আলাইহিসসালাম বললেন, আমরা ভুল করেছি, ক্ষমা করুন। এটাই পার্থক্য, অহংকার ও বিনয়ের পার্থক্য। আল্লাহ ক্ষমা করলেন, কিন্তু জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। আল্লাহ বললেন, তোমরা নিচে নামো, তোমরা একে অপরের শত্রু। পৃথিবীতে তোমাদের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বসবাস ও জীবিকা আছে। সূরা বাকারা আয়াত 36। পৃথিবীতে আগমন। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহাসসালাম পৃথিবীতে নামলেন, কিন্তু কোথায় নামলেন? বর্ণনায় আছে আদম আলাইহিসসালাম নামলেন ভারতের সারান দ্বীপে বা সিলন দ্বীপে, আর হাওয়া আলাইহাসসালাম নামলেন জেদ্দায়। তারা আলাদা আলাদা জায়গায় দীর্ঘদিন একে অপরকে খুঁজলেন, কাঁদলেন। তারপর আল্লাহর রহমতে তারা মিলিত হলেন আরাফাতের ময়দানে। সেখান থেকেই আরাফাতের নাম, কারণ আরাফ মানে চেনা। দুজন দুজনকে চিনলেন। এখন শুরু হলো মানব সভ্যতার যাত্রা। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহাসসালাম পৃথিবীতে সংসার শুরু করলেন। সন্তান হতে লাগল। বর্ণনায় আছে হাওয়া আলাইহাসসালাম প্রতিবার যমজ সন্তান প্রসব করতেন, একটি ছেলে একটি মেয়ে একসাথে। এইভাবে বংশ বাড়তে লাগল। কিন্তু তখনকার নিয়ম কি ছিল? বর্ণনায় আছে আল্লাহ তখন বিশেষ অনুমতি দিয়েছিলেন। এক যমজের ছেলে আরেক যমজের মেয়েকে বিয়ে করতে পারত, কিন্তু একই যমজ ভাইবোন বিয়ে করতে পারত না। এটাই তখনকার শরীয়ত। এইভাবে পরিবার বাড়ছে। একদিন আদম আলাইহিসসালামের দুই ছেলে হাবিল কাবিল, দুজন, দুই স্বভাবের, দুই চরিত্রের। হাবিল কেমন ছিলেন? হাবিল ছিলেন চাষী, পশুপালন করতেন, সরল মনের মানুষ, আল্লাহকে ভালোবাসতেন। কাবিল কেমন ছিল? কাবিল ছিল কৃষক, জমিতে চাষ করত, কিন্তু তার মনে ছিল ঈর্ষা, অহংকার। এখন আসল ঘটনায় আসি। কাবিলের সাথে কার বিয়ে হওয়ার কথা ছিল? বর্ণনায় আছে হাবিল ও কাবিল যমজ হিসেবে জন্মাননি, তারা ছিলেন আলাদা। কাবিলের সাথে জন্মানো যমজ বোনটি ছিল অত্যন্ত সুন্দরী, আর হাবিলের সাথে জন্মানো যমজ বোনটি তেমন সুন্দরী ছিল না। নিয়ম অনুযায়ী কাবিলের বিয়ে হওয়ার কথা হাবিলের বোনের সাথে, আর হাবিলের বিয়ে হওয়ার কথা কাবিলের বোনের সাথে। কিন্তু কাবিল রাজি হল না। সে বলল, আমার যমজ বোন সুন্দরী, তার সাথেই বিয়ে হবে। আদম আলাইহিসসালাম বললেন, এটা আল্লাহর বিধান, মানতে হবে। কাবিল মানল না। আদম আলাইহিসসালাম কি করলেন? তিনি বললেন, আল্লাহর কাছে কুরবানি দাও, যার কুরবানি কবুল হবে তার পক্ষেই ফায়সালা হবে। দুই ভাই রাজি হল। হাবিল কি কুরবানি দিল? হাবিল তার সবচেয়ে ভালো পশুটি কুরবানি দিল, নিখুঁত, মোটা তাজা, সেরাটা, কারণ সে আল্লাহকে ভালোবাসত। সেরাটাই দেওয়া চাই। কাবিল কি কুরবানি দিল? কাবিল তার সবচেয়ে খারাপ ফসলটা দিল, পোকা ধরা, নষ্ট, কারণ তার মন ছিল না, সে শুধু ফরম্যালিটি করল। আল্লাহ কার কুরবানি কবুল করলেন? হাবিলের। আল্লাহ বলেছেন, তাদের দুজনের কুরবানি পেশ করা হলো, একজনের কবুল হলো এবং অপরজনের হলো না। সূরা মায়েদা আয়াত 27। কিভাবে বোঝা গেল? বর্ণনায় আছে সেই সময় আকাশ থেকে আগুন এসে কুরবানি গ্রহণ করত। হাবিলের কুরবানিতে আগুন এলো, কাবিলের কুরবানিতে আসলো না। কাবিল দেখল তার কুরবানি কবুল হয়নি, তার ভাইয়ের হয়েছে। তার মনে জ্বলে উঠল ঈর্ষার আগুন, রাগের আগুন, অহংকারের আগুন। কাবিল হাবিলকে বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। সূরা মায়েদা আয়াত 27। সরাসরি মুখের উপর নিজের ভাইকে। হাবিল কি বলল? এখানে হাবিলের চরিত্র দেখুন। আল্লাহ বলেছেন, সে বলল, আল্লাহ তো শুধু মুত্তাকিদের থেকেই কবুল করেন। সূরা মায়েদা আয়াত 27। হাবিল রাগ করল না, পাল্টা হুমকি দিল না।
সে শুধু সত্য বলল, তোমার কুরবানি কবুল হয়নি, কারণ তোমার মনে তাকওয়া নেই, আমি কি করেছি তার কারণে নয়। তারপর হাবিল আরও বলল, আল্লাহ বলেছেন, তুমি যদি আমাকে হত্যা করতে তোমার হাত বাড়াও, তবে আমি তোমাকে হত্যা করতে আমার হাত বাড়াবো না। আমি বিশ্বজগতের রব আল্লাহকে ভয় করি। সূরা মায়েদা, আয়াত 28। এই কথাগুলো পড়ুন। হাবিলের শক্তি কম ছিল না, সে চাইলে আত্মরক্ষা করতে পারত, কিন্তু সে বলছে, আমি হাত বাড়াবো না, কারণ আমি আল্লাহকে ভয় করি। আর তারপর হাবিল আরও বলল, আমি চাই তুমি আমার ও তোমার গুনাহ নিজের ঘাড়ে নিয়ে নাও এবং জাহান্নামবাসীদের দলে পড়ো। এটাই জালিমদের পরিণতি। সূরা মায়েদা, আয়াত 29। হাবিল আগে থেকেই জানত কাবিল তাকে হত্যা করবে, কিন্তু সে ভয় পায়নি, সে আল্লাহর উপর ভরসা করেছিল। কাবিলের মনে কি হচ্ছিল? আল্লাহ বলেছেন, তারপর তার নফস তাকে ভাইকে হত্যার জন্য উৎসাহিত করল। সে তাকে হত্যা করল এবং ক্ষতিগ্রস্তদের দলে পড়ে গেল। সূরা মাইদা, আয়াত 30। নফস, প্রবৃত্তি, ঈর্ষা, রাগ, এগুলো তাকে ঠেলে দিল, আর সে হত্যা করল। পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যা, একজন ভাই আরেক ভাইকে। এই মুহূর্তে কাবিলের কি অবস্থা হল? হাবিল মরে পড়ে আছে, কাবিল দাঁড়িয়ে আছে। সে বিজয়ী মনে করছিল, কিন্তু এখন সমস্যা। লাশ কি করবে? কাবিল কখনো মৃতদেহ দেখেনি। পৃথিবীতে এর আগে কেউ মরেনি, কোনো দাফন হয়নি, কোনো কবর হয়নি। কাবিল বুঝতে পারছে না কি করবে। সে লাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ বলেছেন, তারপর আল্লাহ একটি কাক পাঠালেন। সে মাটি খুঁড়ছিল, কাবিলকে দেখানোর জন্য কিভাবে ভাইয়ের লাশ লুকাবে। সূরা মাইদা। একটি কাক মাটিতে খুঁড়ছে, কাবিল দেখছে আর বুঝছে। কাবিল কি বলল? সে বলল, হায়, আমি কি এই কাকের মতো হতে পারলাম না? ভাইয়ের লাশ লুকানোর উপায় জানতে পারতাম। সূরা মাইদা। একজন মানুষ একটি কাকের কাছ থেকে শিখছে। কবর দেওয়া, এই অবমাননা, এই লাঞ্ছনা, এটাই হত্যার প্রথম শাস্তি। কাবিল হাবিলকে দাফন করল। তারপর সে কি করল? আদম আলাইহিসসালামের কাছে ফিরে গেল। আদম আলাইহিসসালাম কতদিন অপেক্ষা করলেন? হাবিল আসছে না। তিনি কাবিলকে জিজ্ঞেস করলেন। কাবিল জবাব দিল। আদম আলাইহিসসালাম বুঝলেন। আদম আলাইহিসসালামের কষ্ট কতটুকু ছিল একটু ভাবুন। তিনি পৃথিবীর প্রথম মানুষ, তার প্রথম সন্তানের মৃত্যু, নিজের আরেক সন্তানের হাতে। এই কষ্ট কল্পনা করা যায়? বর্ণনায় আছে, আদম আলাইহিসসালাম 100 বছর ধরে হাবিলের জন্য কাঁদলেন। 100 বছর, প্রতিদিন, প্রতি রাত। এই গল্পের পরের অংশ। কাবিল কি সুখে ছিল? না, সে পৃথিবীতে অভিশপ্ত হয়ে বেঁচেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যত হত্যা হয় তার প্রতিটির একটি ভাগ কাবিলের ওপর বর্তায়, কারণ সেই প্রথম হত্যার রীতি চালু করেছিল। সহিহ বুখারী। প্রথম হত্যাকারী, প্রতিটি হত্যার গুনাহ, চিরকালের জন্য। এখন আদম আলাইহিসসালামের নবুয়তের দিকে আসি। তিনি পৃথিবীতে কিভাবে মানুষদের পরিচালনা করলেন?
আল্লাহ তাকে নবুয়ত দিয়েছিলেন। তিনি মানুষদের শেখালেন, আল্লাহকে মানো, একা আল্লাহ ইবাদত করো, ন্যায় বিচার করো, একে অন্যের সাথে ভালো ব্যবহার করো। কিন্তু মানুষ বাড়তে লাগল, সমাজ বড় হল, আর সমাজ বড় হওয়ার সাথে সাথে সমস্যাও বাড়ল। কাবিলের বংশ একদিকে, হাবিলের মৃত্যুর পর আদম আলাইহিসসালামের আরেক ছেলে শীস আলাইহিসসালাম আসলেন, তার বংশ আরেক দিকে। বর্ণনায় আছে, কাবিলের বংশ থেকেই পৃথিবীতে বিভিন্ন খারাপ জিনিস ছড়িয়েছে, বাদ্যযন্ত্র, মদ, অশ্লীলতা। আর শীস আলাইহিসসালামের বংশ থেকে এসেছেন নবী রাসূলরা, ইব্রাহিম আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, আর সবশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিসসালামের মৃত্যু। আদম আলাইহিসসালাম কতদিন বেঁচে ছিলেন? বর্ণনায় আছে 1000 বছর। কিন্তু মৃত্যুর সাথে একটি অবাক করা ঘটনা আছে। আল্লাহ যখন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন, তখন সব ভবিষ্যৎ বংশধরদের সামনে উপস্থিত করলেন। আদম আলাইহিসসালাম দেখলেন এক জায়গায় একটি নূর, অনেক উজ্জ্বল। তিনি জিজ্ঞেস করলেন, এটা কে? আল্লাহ বললেন, এটা দাউদ। আদম আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, তার আয়ু কত? বলা হল 60 বছর। আদম আলাইহিসসালাম বললেন, আমার আয়ু থেকে 40 বছর তাকে দিয়ে দাও। কিন্তু যখন আদম আলাইহিসসালামের মৃত্যুর সময় হল, আল্লাহ বললেন, তোমার আয়ু শেষ। আদম আলাইহিসসালাম বললেন, আরো 40 বছর বাকি। আল্লাহ বললেন, তুমি তা দাউদকে দিয়েছিলে। আদম আলাইহিসসালাম ভুলে গিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম ভুলে গিয়েছিল, তাই তার বংশধররাও ভুলে যায়। সুনান তিরমিজি। মানুষের ভুলে যাওয়ার স্বভাব। আদম থেকে। আদম আলাইহিসসালামের মৃত্যুর পর জান্নাত থেকে ফেরেশতারা এলেন, তাকে গোসল দিলেন, কাফন পরালেন, জানাজা পড়লেন, দাফন করলেন। এখন এই পুরো গল্পের শিক্ষাগুলো দেখি। প্রথম শিক্ষা, মানুষ ভুল করে, কিন্তু তওবা করলে মাফ পায়। আদম আলাইহিসসালাম ভুল করেছিলেন, নিষিদ্ধ ফল খেয়েছিলেন, কিন্তু তওবা করেছিলেন, আল্লাহ মাফ করেছিলেন। শয়তান ভুল করেছিল, তওবা করেনি, অহংকার ছাড়েনি, মাফ পায়নি। তওবাই পার্থক্য তৈরি করে। দ্বিতীয় শিক্ষা, অহংকার সবচেয়ে বড় পাপ। ইবলিসের অহংকারী তাকে শয়তান বানিয়েছিল। কাবিলের অহংকারী তাকে হত্যাকারী বানিয়েছিল। প্রতিটি ধ্বংসের পেছনে অহংকার। তৃতীয় শিক্ষা, ঈর্ষা মানুষকে অন্ধ করে দেয়। হাবিল কাবিলকে ভালোবাসত, কিন্তু ঈর্ষা কাবিল তাকে হত্যা করবে, কিন্তু সে পাল্টা হামলা করেনি। বলেছিল, আমি আল্লাহকে ভয় করি। বিনয় ও তাকওয়া, এটাই হাবিলকে মহান করেছে। পঞ্চম শিক্ষা,
খারাপ কাজের গুনাহ যুগ যুগ ধরে চলে। কাবিল প্রথম হত্যা করেছিল, কিন্তু তার গুনাহ শেষ হয়নি। পৃথিবীতে প্রতিটি হত্যার একটি ভাগ সে পাচ্ছে, চিরকাল। একটি খারাপ রীতি চালু করলে সেই রীতির গুনাহ চলতেই থাকে। ষষ্ঠ শিক্ষা, কুরবানি মনের নিয়তে। হাবিলের কুরবানি কবুল হয়েছিল কারণ সে সেরাটা দিয়েছিল, মনে তাকওয়া ছিল। কাবিলের কুরবানি কবুল হয়নি কারণ মনে তাকওয়া ছিল না। আল্লাহ বাহ্যিক দেখেন না, দেখেন অন্তর। সপ্তম শিক্ষা, শয়তানের ফাঁদ থেকে সাবধান। শয়তান আদম আলাইহিসসালামকে জান্নাত থেকে বের করেছিল। শয়তান কাবিলকে হত্যার দিকে ঠেলেছিল। শয়তান সব সময় কাজ করছে, প্রতিটি মুহূর্তে, আমাদের সাথেও। সজাগ থাকতে হবে। অষ্টম শিক্ষা, ক্ষমা চাওয়া মহত্বের পরিচয়। আদম আলাইহিসসালাম বলেছিলেন, হে আমার রব, আমরা ভুল করেছি। এই স্বীকারোক্তি, এই ক্ষমা চাওয়া, এটাই মানুষকে মহান করে। নবম শিক্ষা, পরিবারেই সবচেয়ে বড় পরীক্ষা। আদম আলাইহিসসালামের পরিবারে প্রথম হত্যা। আমাদের পরিবারেও পরীক্ষা আসে। ভাইয়ে ভাইয়ে ঝগড়া, সম্পদ নিয়ে বিবাদ, ঈর্ষা। কিন্তু পরিবারই আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত, এটাকে ধরে রাখতে হবে। দশম শিক্ষা, আল্লাহ সর্বদা রহমান। আদম আলাইহিসসালাম ভুল করেছিলেন, কিন্তু আল্লাহ ক্ষমা করলেন, পৃথিবীতে খলিফা বানালেন, নবুয়ত দিলেন, মানুষের বাবা বানালেন। আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না। শেষ কথা, আদম আলাইহিসসালামের গল্প, হাবিল কাবিলের গল্প, এটা শুধু ইতিহাসের গল্প নয়, এটা আমাদের প্রতিটির গল্প। আমাদের মধ্যেও আদম আলাইহিসসালামের স্বভাব আছে, ভুল করা, তারপর তওবা করা। আমাদের মধ্যে হাবিলের স্বভাব আছে, বিনয়, তাকওয়া, সত্যের পথে অবিচল থাকা। আমাদের মধ্যে কাবিলের স্বভাবও আছে, ঈর্ষা, রাগ, অহংকার। প্রশ্ন হল, আমরা কোন স্বভাবকে বেছে নেব? আল্লাহ তাআলা আমাদের আদম আলাইহিসসালামের মতো তওবাকারী বানান, হাবিলের মতো বিনয়ী বানান, কাবিলের মতো ঈর্ষা ও অহংকার থেকে হেফাজত করুন এবং শয়তানের ফাঁদ থেকে আমাদের রক্ষা করুন। আমিন। জাযাকাল্লাহু